সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আমি আজকে নিয়ে এসেছি সরিষা খেতে। এই যে কথাই আছে না, সরিষার ভিতরে ভূত। আসলে সরিষার ভিতরে ভূত কথাটার শাব্দিক অর্থ, কিন্তু এটার বিশ্লেষণ করলে অনেক অনেক বিশ্লেষণ করা সম্ভব। এই সরিষা শুধু সরিষাই নয়, এর যে তেল, এর তেল দিয়ে ধর্মীয় নির্দেশনা মোতাবেক আসলে ভূত বা জিন তাড়ানো হয়। এই সরিষার তেলে ধর্মীয় গুরুরা ফু দিয়ে এক ধরনের মেডিসিন এবং বিশ্বস্ত মালিশ তৈরি করে দেওয়া হয়। এছাড়াও এই সরিষা মানব দেহের জন্য খুবই খুবই উপকারী। এছাড়াও আমাদের এই সরিষার তেল সয়াবিনের তেল চেয়ে 100% ভালো। আমরা যখন তেল খাবার হিসাবে গ্রহণ করি তখন অবশ্যই সরিষার তেল খাবার খাবো, কেননা এই সরিষার তেল পুষ্টির দিক দিয়ে অনেক ভালো, স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ভালো। সয়াবিনের তেল কখনোই খাবেন না, এটা পরিহার করবেন। সয়াবিনের তেল এ দেশে উৎপাদন হয় না। সয়াবিনের তেলের মূল্য যেটা, সে মূল্য আমরা কিনতেও পারবো না। আমরা সয়াবিনের তেল যেটা খাইছি, সয়াবিনের গাদ, ওটা খেলে আমাদের শরীরে গ্যাস্ট্রিক, আলসার সহ বিভিন্ন ধরনের রোগাক্রান্তির সৃষ্টি হয়। দ্বারা সম্মানিত অডিয়েন্স, এই সরিষা শুধু সরিষায় যে পুষ্টি তাও না, এই ফুলে পুষ্টি, পাতায় পুষ্টি, শেষ পর্যন্ত এর যে খড়ি হয় মহিলাদের রান্না হিসাবে, জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। এর বহু গুণের এক গুণ সরিষা উৎপাদন করুন। দেশের তেল দেশেই খান, নিজে আবাদ করে নিজেই খান, নিজের উৎপাদিত ফসল নিজেই খান এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হন। সবাইকে ধন্যবাদ। হয়নি হ্যাঁ, হয়নি হ্যাঁ, এই পট পড়ছে অপরূপ।